সাগরকন্যা খ্যাত পটুয়াখালী জেলার স্বাস্থ্য খাতে বর্তমানে এক মারাত্মক বিপর্যয় চলছে। যতই দিন যাচ্ছে এর ক্ষতিকর প্রভাব আরো বেশি অনুভূত হচ্ছে। মোহাম্মদ রাকিবের তথ্যচিত্রে বিস্তারিত। স্বাস্থ্য সেবার মান কমে যাওয়া, প্রয়োজনীয় জনবলের অভাব এবং দুর্নীতির কারণে সাধারণ মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে, যার মধ্যে জনবল সংকট, বেতনহীন কর্মী, চিকিৎসা সেবার অভাব, দুর্নীতি, ভৌত অবকাঠামোর অভাব, সংস্কারের অভাবগুলোর অন্যতম। ২৫০ শয্যা বিশিষ্ট পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ গ্রেডের মঞ্জুরিকৃত ৪০৮ জন কর্মচারী জায়গায় কর্মরত আছেন ২৫৫ জন। বাকি ১৫৩টি পদ শূন্য রয়েছে। মঞ্জুরিকৃত ৫৯ জন চিকিৎসকের পদে কর্মরত ১৮ জন। তৃতীয় শ্রেণীর কর্মচারীর মধ্যে কর্মরত ৪৩ জন। চতুর্থ শ্রেণীর ১০৬ জনের মধ্যে ১৮ জন। পটুয়াখালী জেলা সিভিল সার্জনের কার্যালয়ের দেয়া তথ্য মতে বক্ষ ব্যাধি ক্লিনিক সহ পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ, দুমকি, বাউফল, দশমিনা, গলাচিপা, কলাপাড়া, কুয়াকাটা, কাঁঠালতলী হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে মঞ্জুরিকৃত ১৪৩ জন চিকিৎসকের মধ্যে ৪৪ জন কর্মরত। বাকি ৯৯ জন চিকিৎসক নেই। ষষ্ঠ গ্রেডভুক্ত ৬৬ পদের মধ্যে কর্মরত ১৫ জন। বাকি ৫১টি পদ শূন্যতার ফলে অনেক জায়গায় চিকিৎসক নেই। আবার রাঙ্গামালী উপজেলায় হাসপাতালে নেই। এ ব্যাপারে জানতে চাইলে পটুয়াখালী জেলা সিভিল সার্জন শীঘ্রই সংকট কেটে যাবে বলে আশ্বস্ত করেন। শুধু ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পটুয়াখালীতে নয়, সমগ্র পটুয়াখালী জেলাতে আসলে চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মী প্রচন্ড সংকট। এর মধ্যে চিকিৎসক সংকটটা খুব বেশি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ইনশাল্লাহ অতি শীঘ্রই, অতি সহসাই এই চিকিৎসক সংকটের সমাধান হবে।